আর মাত্র 2 দিন পর 14ই নভেম্বর দক্ষিণ আফ্রিকার সাথে প্রথম টেস্ট ম্যাচ খেলতে যাচ্ছে ভারতীয় দল। আর প্রথম টেস্ট ম্যাচটা হতে যাচ্ছে বন্ধুরা আমাদের ইডেন গার্ডেনে। যেহেতু ইডেন গার্ডেনে খেলা হচ্ছে আর যেহেতু শক্তিশালী প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, সেহেতু কিন্তু বন্ধুরা একটা বেস্ট কম্বিনেশন বা বেস্ট প্লেইং 11 ভারতীয় দলের চাই, যে প্লেইং 11টা ভারতকে প্রথম টেস্ট ম্যাচটা আমাদেরকে জেতাবে। সো বন্ধুরা একটা শক্তিশালী প্লেইং 11 বানিয়ে ফেলেছি, বা তোমরাও দেখো যে এই প্লেইং 11 নিয়ে হয়তো মাঠে নামলে ভারতীয় দল প্রথম টেস্ট ম্যাচটা কনফার্ম জিতে যাবে আর কি। সো বন্ধুরা কোন কোন প্লেয়ার সুযোগ পেতে চলেছে প্রথম টেস্ট ম্যাচে এটা আগে দেখে নাও। ওপেনিং করবে যশস্বী জয়সওয়ালের সাথে KL রাহুল। 3 নম্বরে আমি ধ্রুব জুরেলকে সুযোগ দেবো, তার কারণ ধ্রুব জুরেল যে স্টাইলে ক্রিকেট খেলছে বা যে ফর্মে সে আছে, সাই সুদর্শনের জায়গায় আমি কিন্তু ধ্রুব জুরেলকে সুযোগ দেবো। 4 নম্বরে শুভমান গিল, 5 নম্বরে উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে ঋষভ পান্ত, 6 নম্বরে রবীন্দ্র জাদেজা, 7 নম্বরে ওয়াশিংটন সুন্দর, 8 নম্বরে অক্ষর পটেল, 9 নম্বরে কুলদীপ যাদব এবং 10 এবং 11 নম্বরে দুটো ফাস্ট বোলার হিসেবে জাসপ্রীত বুমরাহ এবং বন্ধুরা মোহাম্মদ সিরাজ। দেখো ইডেন গার্ডেনের মতো কন্ডিশনে আমার মনে হয় না গৌতম গম্ভীর কখনোই 3টে ফাস্ট বোলার নিয়ে মাঠে নামবে। মানে আকাশদীপ সিং ইডেন গার্ডেনে হয়তো সুযোগ নাও পেতে পারে বন্ধুরা, তার কারণ জাসপ্রীত বুমরাহ এবং মোহাম্মদ সিরাজের মতো এক্সট্রা অর্ডিনারি ফাস্ট বোলার থাকতে হয়তো আকাশদীপ সিং ইডেন গার্ডেনের সুযোগ পাবে না। আর সবথেকে মেন যারা ভূমিকা পালন করবে এই টেস্ট ম্যাচে তারা কিন্তু স্পিনার। ইডেন গার্ডেনের মতো কন্ডিশনে আমাদের কাছে কিন্তু রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, অক্ষর পটেল আর কুলদীপ যাদবের মতো 4টে ওয়ার্ল্ড ক্লাস স্পিনার এই প্লেইং 11-এ আছে বন্ধুরা। হয়তো এখান থেকে একটা প্লেয়ারকে সরিয়ে নীতিশ কুমার রেড্ডিকেও সুযোগ দিতে পারে, কিন্তু আমার মতে ইডেন গার্ডেনের মতো কন্ডিশনে রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, অক্ষর পটেল এই প্রপার 3টে অলরাউন্ডার স্পিনার এবং কুলদীপ যাদবের মতো ম্যাচ উইনার স্পিনার যদি থাকে তাহলে ভারতকে কিন্তু কেউই হারাতে পারবে না বন্ধুরা। তার কারণ ভারত যে ফর্মে আছে, ভারতীয় দল কিন্তু তাদের হোম গ্রাউন্ডে সবথেকে শক্তিশালী দল। আর ভারতীয় প্লেয়াররা যে ফর্মে আছে, ভারতীয় দলকে হারাতে গেলে কিন্তু দক্ষিণ আফ্রিকাকেও এক্সট্রা অর্ডিনারি ক্রিকেট খেলতে হবে। যেহেতু বন্ধুরা WTC ফাইনালের প্রত্যেকটা ম্যাচ ইম্পর্টেন্ট, সেহেতু প্রথম টেস্ট ম্যাচ কিন্তু অনেক বড় ভূমিকা পালন করবে বন্ধুরা WTC ফাইনাল 2027 খেলার। সো এই প্লেইং 11 নিয়ে বন্ধুরা ভারতীয় দল মাঠে নামতে পারে, আর আমার মতে এই প্লেইং 11টাই হবে ম্যাচ উইনিং একটা প্লেইং 11, যেটা আমাদের ইডেন গার্ডেনে দক্ষিণ আফ্রিকাকে হারাতে সাহায্য করবে। কি বলবে বন্ধুরা অবশ্যই জানাবে। প্রথম টেস্ট ম্যাচে কারা কারা সুযোগ পেতে চলেছে কমেন্ট করে, এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে।